এবারে মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার নদী তীরবর্তী এলাকায় পতিত জমিতে বহু বছর ধরে চাষ হয়ে আসছে পানি ফল। তবে বাজারে আগের মতো দাম না মেলায় অনেক চাষি আগ্রহ হারাচ্ছেন জনপ্রিয় ফলটি চাষে। জামালপুর প্রতিনিধি লুৎফর রহমানের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বর্ষা শেষেও ঐতিহ্যমতো পানিফল মিলছে জামালপুরে। যমুনা নদী তীরবর্তী দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার খাল, বিল, পুকুর, ডোবার পানিতে চাষ হয় এই ফল। স্থানীয়রা বলেন সিঙ্গারা। প্রতি বছর বোরো ধান কাটার পর মাঠে জমে থাকা পানিতে শুরু হয় এই ফলের চাষ। ৩ থেকে ৩.৫ মাস কষ্টকর পরিচর্যার পর ফল মেলে। জামালপুরের ২ উপজেলার অন্তত ৩ শতাধিক কৃষক এই পেশার সাথে জড়িত। প্রতি বিঘায় ৬-৭ হাজার টাকা খরচ হয়েছে। এবারকার ফল নষ্ট হওয়ার কারণে আমাদের ইনকাম নাই এবং যারা আবাদ করছে কৃষক তাদের ইনকাম নাই। এবার পানি ফলের ওজনের দামও নাই, তার জন্য এবার আমরা খুবই লুজারমেন্ট। যদি আগের মতো ফলন হইতো তাহলে আমরা আরো লাভবান হইতাম। গত বছর ৪৫ হেক্টর জমিতে পানি ফল চাষ হলেও এবার তা কমে দাঁড়িয়েছে ৩৯ হেক্টরে। বাজারে দাম আশানুরূপ নয়, ফলে কমছে আবাদ। স্থানীয় বাজারে প্রতিমন পাকা পানি ফল বিক্রি হচ্ছে ২,০০০ টাকায়, আর কাঁচা ফলের দাম ১১০০ থেকে ১২০০ টাকা। তাতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। ফলন প্রতি বছর এক কামড়া তুলছে ২ মণ ২.৫ মণ, এবার তুলে ৫ ধরা। ফলন বাজার ৫০০, ৫৫০, ৬০০ হাইস। যদি লোকাল ট্রেন থাকতো তাহলে ময়মনসিংহ, জামালপুর, ঢাকা থেকে ব্যাপারী আসছে তখন মালটা কিনতো। জনপ্রিয় এই পানি ফল শুধু অর্থনৈতিকভাবেই নয়, খাদ্য ও পুষ্টির দিক থেকেও গুরুত্বপূর্ণ একটি ফসল। একটা কলম তৈরি করলাম, এই কলমটা যদি মার্কেটে না চলে তাহলে কিন্তু আমি কলম তৈরি করে কোনো লাভ নাই। সেজন্য আমি নিজ উদ্যোগে জেলা মার্কেটিং অফিসারকে বলেছি এবং আমার কৃষি অধিদপ্তর স্যারকে বলেছি যেন এটার ব্যবস্থা হয়, যাতে আবার সুষ্ঠুভাবে তারা যাতায়াত করতে পারে, আমাদের পানি ফলটা নিয়ে তারা ন্যায্য মূল্য পেতে পারে। সরকারি সহায়তা আর আধুনিক পদ্ধতির প্রয়োগই পারে এই ঐতিহ্যবাহী ফলকে টিকিয়ে রাখতে। ইশরাত লিমা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।